নমস্কার বন্ধুরা, অঙ্কিস ব্লগসে জানাই সকলকে স্বাগত। আজ চলে এসেছি বিয়েবাড়ি ব্লগ নিয়ে। এটা আমার বাবার বাড়ি, আর আমি চলে এলাম শ্বশুরবাড়ি থেকে ভর সন্ধ্যাবেলা। এসে দেখি এখানে হচ্ছে দাদার থুবড়ো। তো দাদার থুবড়ো, আমরা যে বিয়ের আগের দিন, যেটা গায়ে হলুদের দিন, সেদিন হচ্ছে কি সন্ধ্যাবেলা আমাদের থুবড়ো খাওয়ার নিয়ম রয়েছে প্রতি বাড়ি বাড়ি গিয়ে। তারপরে যে দুপুরবেলায় পরের দিন রেডি হয়ে নিয়েছি জল সইতে যাওয়ার জন্য। আমাদের এখানে কাছেই যে দুর্কুণ্ড কালীবাড়ি রয়েছে, ওখানে জল সইতে যাওয়া হয়। তো এখানে সকলে রেডি, সমস্ত আত্মীয় স্বজনরা, ব্যান্ড পার্টি সবাই রেডি, ব্যাস এবার নাচতে নাচতে যাওয়ার অপেক্ষা। আর এই দেখো, এখানে বলছিলাম না যে যেখানে জল সওয়া হয় ওই পুকুরটাই, এখানে জল সয়েছে, সাথে ওখানে ভিডিও টিডিও সব চলছে। আর আমি বউ সেজে দাঁড়িয়ে আছি রোদের জন্য। এই যে এলাকাটা একবার দেখে নাও, দেখেছো এর আগেও হয়তো আমার আগের ভিডিওতে। এটা ছিল রাতের বেলা, দাদা চলে এসেছে বিয়ে করতে। বিয়ে ছিল কৃষ্ণনগরে। তো দাদাকে তখনও বরণ করা হয়নি, গাড়ি থেকে নামানো হয়নি। এদিকে ফটোশ্যুট চলছে। এই যে এখানে দাদার শাশুড়ি মা বরণ করছে দাদাকে। এটা ছিল ওদের বিয়ের যে এন্ট্রান্স, অনুষ্ঠান বাড়ির যে এন্ট্রান্স সেটা। আর দাদা এখানে বসে পড়েছে, কিছু নিয়ম টিয়ম ছিল সেগুলো সব চলছে। আর আমরা বসে বসে সবাই মিলে পকোড়া খাচ্ছি। ওরা দিয়েছিল টিফিন, ভালো টিফিন ছিল। আমি কিন্তু খাইনি প্রথমে, আমি অত খেতে পারি না। টিফিনটা ব্যাগে করে নিয়ে এসেছি, আর ওখানে কফি আর পকোড়া খেয়েছি, চিকেন পকোড়া। তো চিকেন পকোড়া খেতে খেতে দেখছি যেদিকে বিয়ের সব আচার অনুষ্ঠান শুরু হয়ে গেছে। 7 পাক, শুভদৃষ্টি, মালা বদল, তারপর শুরু হলো সিঁদুরদান। ওদের 9 বছরের সম্পর্ক পূর্ণতা পেল। ভীষণ ভীষণ ভালো লাগছিল আমাদের সকলের। বৌদি দাদাও ভীষণ খুশি, আর বৌদিকে ভীষণ মিষ্টি লাগছিল দেখতে। তোমরা কিন্তু অবশ্যই জানো বৌদি দেখতে কেমন হয়েছে। এটা ছিল বৌদিদের বাড়ির যে মেনু কার্ড, সেটা। তারপর এখানে হাসাহাসি চলছিল। আমি ভোজ খেয়ে এসেও তারপর পকোড়া খাচ্ছিলাম। আসলে পকোড়াটা খেতেই এত সুন্দর হয়েছিল, আমি মায়া ত্যাগ করতে পারছিলাম না, এসে শুধু খেয়েই যাচ্ছিলাম। এরা পরের দিন দুপুরবেলাতে এসেছে, বাড়ি ফিরেছে। দেখো বৌদিকে কত মিষ্টি দেখতে। এখানে একটু দর কষাকষি চলছিল, কেন এমনি শুধু শুধু কেন ঢুকতে দেবো বলো তো। তো একটু দর কষাকষি করে তারপর ঢুকতে দিয়েছি। এটা ছিল রাতের রিসেপশন লুক, তখনও ভীষণ সুন্দর লাগছিল। আর এই ছিল ডেকোরেশন, খুব ভালো হয়েছিল ডেকোরেশনটা। বৌদি দেখো কত মিষ্টি। আর এটা ছিল বাইরের যে প্যান্ডেল, সেটা। আর এবার আমায় দেখে নাও, আমার ভালো লাগলে জানিও অবশ্যই কমেন্টে। আর খাওয়ার সব ভিডিও করতে পারিনি, শুধু মেনু কার্ডের ভিডিওটাই করেছি। আর তারপর ছিল আমাদের নাচানাচির পর্ব। রাতের বেলা খাওয়া দাওয়ার পর ব্যাস কন্যাযাত্রী বাড়ি যাওয়ার আগে তখন ছিল উদ্দাম নাচানাচি। সবাই ভীষণ আনন্দে কাটিয়েছি কটা দিন, ভীষণ ভীষণ আনন্দে। বুঝতেই পারছো, দাদার এতদিনের রিলেশনের পর তারপর একটা জব পেয়েছে। জব পাওয়ার পরই বৌদির বাড়ির থেকে রাজি হয়েছে, আর অ্যাট লাস্ট বিয়ে। তো এমনিতেই ভীষণ একটা আনন্দমুখর পরিবেশ ছিল। আর বিয়ে মানেই, অনেকদিন পর বিয়ে মানেই বাড়িতে সমস্ত আত্মীয় স্বজনরা এক জায়গায় হওয়া, ভাই বোনেরা সকলে। তো সেটা অবশ্যই ভীষণ আনন্দের। এখানে দাদা বৌদি নাচছে একসাথে, পাশে ছিল জামাইবাবু, এদিকে ছিল দাদা, ওদিকে আমি, বোনেরা। তো দেখো ছোটো ছোটো দু একটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটার পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ সকলকে।